বিসমিল্লাহির শুরু করছি পরম আল্লাহ নামে। দেখো 314 পৃষ্ঠা, এখানে 314 পৃষ্ঠায় অথবা হলো 300 দেখা 14 পৃষ্ঠায় এখানে বক্সের কাজ, যেমন বক্সের কাজ হলো, দেখো তোমরা যে বক্সের কাজে এখানে বক্সের কাজটি হলো যে একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি বক্সের কাজ 314 পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ে। একটি বৃত্তের পরিধি 440 মিটার, পরিধি 440 মিটার। এই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য নির্ণয় করো। এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বর্গ দেখো বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরা দেখো যে এখানে একটি বৃত্তের পরিধি 440 মিটার, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান দেখো যে এখানে সমাধান প্রথমে মনে করি, তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিতে পারি। দেখো তাহলে এই বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নাও। দেখো এই তাহলে আমরা সুন্দর করে নিই, যেমন আমি একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। দেখো মনে করো এ বি সি ডি বর্গটি অঙ্কন করা হলো, এবং এই বৃত্তে যদি আমি ও বিন্দু, তাহলে ও বিন্দু হবে কেন্দ্র। ধরো মনে করি যে সমাধান, মনে করি বা ধরি, মনে করি যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বর্গক্ষেত্রটি, মনে করি যে এ বি সি ডি বর্গ ক্ষেত্রটি বৃত্তে
হয়েছে। মনে করি এবিসিডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে এবং বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। ধরে নিলাম যে বৃত্তে অন্তর্লিখিত, মনে করি এবিসিডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ দড়ি এবং বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। অতএব বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি, গতকালকে তোমাদের আমি শিখিয়েছি বৃত্তের পরিধি ইকুয়াল টু, তুমি জানো 2 পাই আর এবং বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য √2 ইনটু এ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বৃত্তের পরিধি 2 পাই আর এবং বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইনটু এ। এখানে কিন্তু ডাকে বলা হচ্ছে, দেখো যে এখানে বর্গক্ষেত্রে বৃত্তের পরিধি হচ্ছে 440 মিটার, সেটা কিন্তু বলা হচ্ছে। তাহলে দেখো যে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য √2 এ এবং বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে আমরা দেখো এইখানে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে পারি। উপরে চলে যাও, দেখো তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে লেখা যায় বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 440 মিটার, বা বৃত্তের ব্যাস যদি আমরা বের করি 2 আর, তাহলে পাই বাই 440, পাই বাই 440। অতএব বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস আমরা 2 আর এর পরিবর্তে লিখতে পারি বৃত্তের ব্যাস, তাহলে 3.1416 440। আমরা 2 আর এর পরিবর্তে লিখতে পারি বৃত্তের, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এখানে দেখো 440 ক্যালকুলেটর চাপো, ভাগ হচ্ছে 3. এখানে 1416, দেখো 140.0506 লেখা যায়, 140.06 এত মিটার প্রায়। তাহলে আমরা এখানে দেখো তুমি যে বৃত্তের ব্যাস আমরা পেলাম 40.06 মিটার প্রায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস আমরা জানি যে বৃত্তের কেন্দ্র যদি ও হয়, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দুইটা ব্যাসার্ধ যোগ দিলে হয় বৃত্তের
হলো তোমার ব্যাস, তাহলে আমরা যদি এসি বৃত্তের ব্যাস যদি হয় এসি বৃত্তের ব্যাস আর এখানে হচ্ছে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান, যেহেতু এসি বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা লিখতে পারি, দেখো অতএব বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র এসি বৃত্তের ব্যাস, অতএব এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, অতএব বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তের ব্যাস, এটি আমরা লিখতে পারি, যেহেতু বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস কিন্তু সমান, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাস সমান, তাহলে আমরা প্রশ্ন অনুসারে বা মতে আমরা লিখতে পারি, দেখো যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাস হলো তোমার 2r এর মান 140 আর বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হচ্ছে √2 * a সমান আমরা লিখতে পারি 140.06 বা আমরা লিখতে পারি a = 140.06 বা √2। এখানে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের √2 মান 1.4142 বা 140.06 ভাগ দিলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, দেখো যে ভাগ হচ্ছে 1.4142 আমরা লিখতে পারি। তাহলে 99.04 মিটার, প্রায় 99.04 মিটার প্রায়, এই হলো তোমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আমরা পাচ্ছি, দেখো 99.04 মিটার প্রায় উত্তর হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি 300 নম্বর হচ্ছে তোমার পেজ 314 পৃষ্ঠায় আছে, সেটি দেখো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক।
আমি আজকে সেটির সমাধান দিয়েছি। দেখো এখানে তুমি দেখে নিতে পারো যে অঙ্কটি বারবার প্র্যাকটিস করো। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সেটি কিন্তু পরীক্ষা প্রায় আসে এবং এই অঙ্কটি তুমি ভালো করে প্র্যাকটিস করে নিবা। এখানে আমি এই অঙ্কটি আজকে এই বক্সের অঙ্কটি এখানে শেষ করেছি। একটি বৃত্তের পরিধি 440 মিটার, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই নির্ণয় করলাম যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এর তো আমরা ধরেছিলাম, এর মান পেয়েছি 99.04 মিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। অত্যন্ত সহজ এবং ভাবে করার জন্য আমি এটি চেষ্টা করেছি। এখানে আমরা এটি মুছে নিলাম। আমরা যাব এখন পরবর্তী অঙ্কের সমাধান করার জন্য। দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে এখানে এখানে তোমার 22 নম্বর উদাহরণটি দেখো যে 22 নম্বর উদাহরণে বলা হচ্ছে যে উদাহরণ 22, উদাহরণ তোমার 22 নম্বর আমরা বক্সের কাজ শেষ করেছি। এই 23 নম্বর হচ্ছে তোমার 314 পেজ 314। এখানে দেখো যে উদাহরণ 22 আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ তোমার 12 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্ত চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্ত চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটি কিন্তু বুঝতে পেরেছ। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখানে সমাধান দেখো আমি দিচ্ছি। সমাধান দেখো যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এখানে কিন্তু তোমার বৃত্তের দেখো বৃত্তের ব্যাসার্ধ আর কিন্তু আছে বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, এটি কিন্তু দেওয়া আছে। এবং দেখো যে বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান 14 সেন্টিমিটার তোমার দেওয়া আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এর মান বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য S = 14 সেন্টিমিটার।
দেওয়া আছে এবং ধরি যে এটি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হয়, ধরি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, তাহলে আমরা লিখতে পারি, দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এটি আমরা ধরে নিলাম। আমরা জানি বা আমরা তো জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান 100 পাই আর থিটা বাই 180 ডিগ্রি, সেটা কিন্তু আমরা জানি। বা আমরা যদি S এর মান বসাই এখানে 14, তাহলে দেখো এখানে যদি আমরা লিখতে পারি, বা আমরা যদি এই লাইনটা আচ্ছা পরে লেখো, ঠিক আছে, এই S এর নিচে যদি 1 ধরো, তাহলে আমরা আর গুণন করি পাই আর থিটা S গুণন 180। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে থিটার মান আমি বের করব, তাহলে থিটা বাম দিকে রাখবো আর ফাই আর যাবে নিচে, উপরে S ইন্টু 180। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে S গুণন 180 বাই পাই আর থিটা, এটির মান আমরা বসালে আমরা কিন্তু অঙ্কের রেজাল্ট বা থিটার মান পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখো উপরে যাই, বা আমরা যদি থিটা সমান লিখি, S এর মান যেহেতু 14 দিলাম, 14 এখানে 180 গুণন 14, পায়ের মান 3.1416, আর এর মান আমরা দিয়ে দিলাম 12। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা দেখি কত আসে। এখানে দেখো ক্যালকুলেশন করো 3 আমরা লিখতেই পাচ্ছি যে ক্যালকুলেশন করো 14 গুণন হচ্ছে তোমার 14 গুণ 180। তাহলে দেখো এখানে 2520 পাওয়া যাচ্ছে, 2520 পেলাম। আর নিচে দেখো কত হয়, 3.1416 গুণনটা হচ্ছে তোমার 12। এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3.1416 গুণন হলো তোমার 12, 37.69 আসে, 37.69 এখানে কিন্তু আমরা পেয়েছি 37.69। এখন আমরা 2520 ভাগ হচ্ছে 37.69। দেখো ভাগ দিলে আসে 66.84 ডিগ্রি, 66.84 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে এই অঙ্কটির আনসার শেষ হলো। আশা করি তোমরা এটি সবাই বুঝেছ এবং দেখো উত্তরটি মিলিয়ে নিতেও পারো। 84 এত ডিগ্রি প্রায় লিখে দিবা, প্রায়।
আশা করি তোমরা সবাই এটি বুঝেছ। এখানে আমরা কোণের মান বের করতে পেরেছি যে 64.84 ডিগ্রি প্রায়। এখানে নির্ণয় কোণের মান আমরা পেয়েছি। তোমরা যদি উত্তরটি আরো সাজিয়ে লেখো লিখবা যে সুতরাং নির্ণয় কোণ থিটা সমান আমরা লিখতে পারি 63.84 ডিগ্রি প্রায়। এখানে আমরা লিখতে পারি এত প্রায় ডিগ্রি। এই আজকে এখানে এই সমাপ্ত করলাম 22 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ। তুমি দেখো যে এখানে আরেকটি অঙ্ক আছে 23 নম্বরের অঙ্ক। সেটি একটি চাকার ব্যাস এত মিটার, চাকাটি 360 মিটার পর অতিক্রম করতে কতবার ঘুরবে সেটি কিন্তু আমার বের করতেই হবে। যে একটি চাকার ব্যাস, আমরা এবার 23 নম্বর অঙ্কটি দেখি। যে এখানে 23 নম্বর অঙ্কটি করে দিচ্ছি। দেখো আগে আমরা 22 নম্বর অঙ্ক করেছিলাম, বক্সের কাজ 314, 15 পৃষ্ঠা হচ্ছে 23 নম্বরের অঙ্ক। সেটা কিন্তু আমরা দেখো 23 নম্বরের অঙ্কটি করে যাচ্ছি। দেখো এখানে উদাহরণ 23, সেটিকে আমি উদাহরণ 23 পৃষ্ঠা হবে, এখন পৃষ্ঠা নম্বর হবে 315, উদাহরণ 23। দেখো যে উদাহরণ 23-এ বলা হচ্ছে এখানে কিন্তু একটি চাকার ব্যাস, একটি দেখো চাকার ব্যাস, একটি চাকার ব্যাস 4.5 মিটার প্রায়। চাকাটি চাকাটি 360 মিটার পথ অতিক্রম করলে কতবার ঘুরবে? 360 মিটার পথ অতিক্রম করলে কতবার ঘুরবে? কতবার ঘুরবে সেটা কিন্তু আমার প্রশ্ন। যে চাকাটি 360 মিটার পথ অতিক্রম করলে সেটি কতবার ঘুরবে। তাহলে এখানে দেওয়া আছে চাকার ব্যাস, এখানে উত্তর দেখো চাকার ব্যাস 2r সমান হচ্ছে 4.5 মিটার, সরি 4.5 মিটার। তুমি দেখতে পাচ্ছ যে চাকার ব্যাস 4.5 মিটার, সুতরাং চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ আর কিন্তু আমরা লিখতে পারি 4.5/2। তাহলে চাকার ব্যাসার্ধ আমরা পাচ্ছি, দেখো ভাগ করলে 2.25 মিটার আমরা পেলাম চাকার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে চাকার ব্যাসার্ধ পেলাম। মনে করি চাকাটি যদি 360 মিটার পথ অতিক্রম করতে n বার ঘুরে, বা আমরা লিখতে পারি অতএব চাকার পরিধি, সুতরাং চাকার পরিধি হলো, সুতরাং চাকার পরিধি 2πr। আমরা জানি যে চাকা যদি একবার ঘুরে তাহলে পরিধি সমান পথ অতিক্রম করে, সুতরাং
তুমি লিখতে পারো যে চাকাটি 2 পাই r মিটার, চাকাটি 2 পাই r মিটার পথ গেলে ঘুরবে একবার, অতএব চাকাটি 1 মিটার পথ গেলে ঘুরবে, সেটা কিন্তু হচ্ছে তোমার যে চাকাটি ঘুরবে কতবার, একবার। তাহলে 1/2 পাই আর এতবার ঘুরবে এই চাকা। যদি আমার চাকাটি যদি 360 মিটার পথ যায় তাহলে কতবার ঘুরবে সেটা কিন্তু ভাগ দিলেই তোমার বের হয়ে আসবে। দেখো 2 পাই আর উপরে 360, দেখো ভাগ দিলে চাকাটি ঘুরে কতবার সেটা কিন্তু বের হয়ে যাবে। আমরা 46, আমরা এখানে দেখো যে 2.3146 আর 2.25 হলো ব্যাসার্ধ বাই 360। এখানে আমরা এখন ভাগ দিলে আমরা কিন্তু চাকাটি কতবার ঘুরবে সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো উপরে যাই, যে ভাগফল দেখা যাচ্ছে যে এখানে ভাগ দিলে ক্যালকুলেটরের সাহায্যে 25.46 বার ঘুরবে। এতবার প্রায় চাকাটি এতবার প্রায় এত। তাহলে আমরা অতএব চাকাটি 360 মিটার পথ গেলে চাকাটি কোন সংখ্যক বার ঘুরবে, তাহলে যায় তোমার চাকাটি প্রায় 25 বার ঘুরবে। অতএব তোমার চাকাটি প্রায় 25 বার ঘুরবে। এই ছিল আজকের প্রশ্নের ঘুরবে ও সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে এটি শেষ হলো। তাহলে চাকাটি যদি 360 মিটার যায় তাহলে 25 বার প্রায় ঘুরবে। এখানে আমরা একটুকু বুঝতেই পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর অঙ্কটি এখানে শেষ করলাম। উদাহরণ বা বক্সের একটি কাজ, উদাহরণ 322 নম্বর 314 পৃষ্ঠা এবং বক্সের কাজ হচ্ছে যে একটি বৃত্তের পরিধি 440 মিটার। এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সেটি কিন্তু আমি তোমাদের অত্যন্ত সরল ভাষায় আমি সমাধান করে দিচ্ছি। এটি একটু প্র্যাকটিস করে নেবা। এবং 315 পৃষ্ঠা 23 নম্বর অঙ্কটি একটি চাকার ব্যাস এত মিটার, চাকাটি যদি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে দেওয়া আছে, সেটি আমি সমাধান করে দিয়েছি। দেখো এখানে তুমি একটু প্র্যাকটিস করলেই পাবে। আর পরবর্তীতে আমি 24 এবং 25 নম্বর 315 পৃষ্ঠার অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব। যাক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।